রাঁচি বলতেই সবার সামনে ভেসে ওঠে একটা দারুণ পরিবেশ, আর দারুণ ওয়াটারফলস সব, আর সুন্দর সুন্দর ছোটো ছোটো পাহাড় যার মাথায় মাথায় রয়েছে দারুণ দারুণ দর্শনীয় স্থান। আর আজ আমি নিয়ে এসেছি মাত্র 2 দিনের একটা কম খরচের রাঁচি ট্যুর প্ল্যান, যেখানে থাকবে লোকাল সাইট সিন, সঙ্গে ঝাড়খণ্ডের আরও যেসব বেশ সুন্দর সুন্দর ওয়াটারফলস রয়েছে সেই ওয়াটারফলসগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, তার উত্তর আমি চেয়ার চেষ্টা করব। আর আগামী দিনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করে দিই আজকের ভিডিওটা। শুরু করি রাঁচি যাওয়া দিয়ে। তো রাঁচি যাওয়ার জন্য প্রচুর ট্রেন পেয়ে যাবেন, সেগুলোর ডিটেলস খুব একটা বেশি বলছি না, তবে 18615 প্রিয়াগড় এক্সপ্রেস ডেলি আপনারা এটা হাওড়া থেকে পেয়ে যাবেন। রাত্রিবেলা মোটামুটি 9টা 10 নাগাদ ছাড়ে। এই ট্রেনটাই বেস্ট অপশান কিন্তু রাঁচি পৌঁছবার জন্য। আর রাঁচি পৌঁছে প্রথম দিনকে যেহেতু একটা জায়গায় আপনি ট্রেনে ট্রাভেল করে যাচ্ছেন, অন্তত আমার সেরকমই মনে হয় যে প্রথম দিনটা একটু হালকা চালে থাকাই ভালো, মানে লোকাল সাইট সিনগুলো করে নেওয়া, কারণ পরের দিনের দূর ডিস্টেন্সটা কভার করতে তাহলে শরীরটা একটু রেস্ট পেয়ে যায়। তো সেই প্ল্যান দিয়েই আপনারা শুরু করুন। প্রথম দিন রাঁচি পৌঁছে একটা হোটেল নিয়ে নিন। বিভিন্ন দামের মানের হোটেল পেয়ে যাবেন, আলাদা করে তার ডিটেলস কিছু বলছি না। স্টেশনের আশেপাশে চত্বরে মোটামুটি 1000 থেকে 1200 টাকা রেঞ্জের হোটেল আপনারা পেয়ে যাবেন। তো সেখানে চেক ইন করে নিন, খাওয়া দাওয়াটা সেরে নিন, ওর একটা ক্যাব বুক করে নিতে পারেন। সেটা আপনারা হোটেল থেকে চাইলে করে নিতে পারেন, নিজেরা বাইরে স্ট্যান্ড থেকেও করে নিতে পারেন। এছাড়া আপনারা অটো রিজার্ভও করতে পারেন। অটো রিজার্ভ করলে খরচাটা অনেকটা কমে যায়। তবে মোটামুটি গাড়ি যদি ভাড়া করেন লোকাল সাইট সিন করতে 1500 থেকে 1800 টাকা মাথা পিছু আপনাদের গাড়ির জন্য অন্তত ধরতে হবে। মাথা পিছু যদি দুটো ফ্যামিলি মিলে যান সেখানে কস্ট কাটিং হয়ে যায় অনেকটাই। তো সেই বাজেটের যে ডিটেলসটা সেটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো। তো প্রথম যেটা আপনারা করবেন সেটা হচ্ছে গাড়ি নিয়ে সোজা আপনারা চলে যান প্রথম সাইট সিন দেখতেই চলে যান পাহাড়ি মন্দির দেখতে। রাঁচির ওপর থেকে পুরো শহরটাকে দেখতে 214 ফিট উচ্চতা থেকে দারুণ সুন্দর লাগে। পাহাড়ি মন্দির থেকে আপনারা এই ভিউটা দেখতে পাবেন, সঙ্গে বাতাসে এক অদ্ভুত শান্তি আর ডিভাইন ভাইব পেয়ে যাবেন কিন্তু এই পারফেক্ট স্পিরিচুয়াল ভিউ পয়েন্টটি থেকে। সঙ্গে মন্দির দর্শন তো আপনাদের হবেই এখানে এলে। এরপর চলে আসুন তৃতীয় স্পটে, সেটি টেগোর হিল। প্রায় 400-450 সিঁড়ি পার করে একদম পাহাড়ের চূড়ায় উঠতে হয়, তবে সেখান থেকে কিন্তু অসাধারণ ভিউ আপনারা পাবেন। সঙ্গে যদি বিকেলবেলার দিকে আসেন উপরি পাওনা হিসেবে সানসেট এখানে দেখতে পারেন। কিন্তু এখানে নয়, লাস্টে বা ইভিনিংয়ে আপনারা যাবেন অন্য জায়গায়, সেই জায়গায় আসছে এরপর লাঞ্চ সেরে নিতে পারেন। লাঞ্চ সেরে এখানে বলে রাখি মাথা পিছু 500 টাকার মধ্যে কিন্তু আপনাদের সারাদিনের পার হেড খাওয়া খরচা কিন্তু মিটে যাবে। হ্যাঁ, লাঞ্চ সেরে আপনারা যে বিকেলের দিকে যে গন্তব্যটা আমি রেকমেন্ড করব সেটা হচ্ছে রক গার্ডেন আর কাঙ্কি লেক, একই সঙ্গে জায়গাটা। রক গার্ডেনে আপনাদের এখানে সুন্দরভাবে সময় কাটানো যাবে। বেশ কয়েকটা ভিউ পয়েন্ট রয়েছে, ভেতরে দেখবার মতন ঝুলন্ত ব্রিজ রয়েছে, এরকম আরও অনেক কিছু রয়েছে। বাচ্চাদের জন্য এখানে চিলড্রেন্স পার্কও রয়েছে। আর এটা পাহাড় কেটে একটা সুন্দরভাবে পাহাড়ের ধাপে ধাপে কিন্তু এই রক গার্ডেনটা তৈরি হয়েছে, ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো আর একদম ফটো ফ্রেন্ডলি একটা লোকেশন কিন্তু এই রক গার্ডেন। আর এর পাশেই রয়েছে কাঙ্কি লেক, সেখানে চাইলে আপনারা বোটিং করতে পারেন। আর এই নীল জলের ওপর সানসেট দেখতে কিন্তু অসাধারণ লাগে। সন্ধে যখন নামবে এই ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে সম্পূর্ণ লেকটাকে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে। আর বললাম তো, চাইলে আপনারা বোট রাইডিং এখানে করতে পারেন। ইভিনিংয়ে হ্যাং আউটের একটা দারুণ স্পট, সঙ্গে এখানে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে, সেখানেও আপনারা কিন্তু খাবার দাবার সারতে পারেন। চলে আসুন সোজা হোটেলে। মার্কেট এরিয়া যেটা আছে লোকাল, সেখানে ঘুরে দেখতে পারেন। লোকাল কুইজিন যেগুলো রয়েছে সেগুলো ট্রাই করতে পারেন, লিট্টি চোখা ট্রাই করতে পারেন। আর এরপরে নিয়ে নিন রেস্ট। পরের দিন সকালবেলা কিন্তু লম্বা দূরের গন্তব্য, কারণ বেশ কয়েকটা ওয়াটারফলস কিন্তু এইখানে রয়েছে আপনাদের জন্য। এরপরে দ্বিতীয় দিনে আপনারা আগে ক্যাব বুক করে নিন। সেই ক্যাব নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন সাইট সিনগুলো করতে। মোটামুটি 2500 থেকে 3000 টাকার মধ্যে গাড়ি বার্গেনিং করলে আপনারা 4 সিটারের ভালো গাড়ি পেয়ে যাবেন। আর গাড়ি নিয়ে প্রথমেই আপনারা বেরিয়ে যান দশম ফলস দেখতে। 144 ফুট উচ্চতার একটা দুর্দান্ত ওয়াটারফলস, যেখানে কাঞ্চি নদীর জলের গর্জন আর সবুজ জঙ্গলের সৌন্দর্য মিলিয়ে তৈরি হয় এক ব্রেথটেকিং ন্যাচারাল এসকেপ। দারুণ, যারা ছবি তুলতে ভালোবাসেন
এবং নেচার পছন্দ করেন তাদের এখানে কিন্তু একটা দারুণ জায়গা রয়েছে এই দশম ফলসে। এরপরে চলে যান হুন্ড্রু ফলস। সুবর্ণরেখা নদী থেকে নেমে আসা 98 মিটার উচ্চতার হুন্ড্রু ফলস রাঁচির সবথেকে শক্তিশালী আর ড্রামাটিক ওয়াটারফলসও বলা যায়। বছরের বর্ষা পরবর্তী সময়ে এখানে প্রকৃতির বিউটি কিন্তু একেবারে অন্য লেভেলের। সেই সময়ে যে জলের যে আওয়াজ আর ফোর্স থাকে সেটা কিন্তু একদম আলাদা। তবে শীতের দিকে বা শীতের শেষ দিকে অতটা জল আপনারা না পেলেও বেশ কিন্তু ভালো এখানে রূপ আপনারা হুন্ড্রু ফলসের দেখতে পাবেন। এরপর চলে আসুন জোহানা ফলসে। জোহানা ফলস সিঁড়ি বেয়ে নিচে নেবে পৌঁছতে হয় এক শান্ত একটা ওয়াইড স্ট্রিম ওয়াটারফলের দিকে। সেখানে পিকনিকের জন্য স্পট রয়েছে প্রচুর। শীতকালে এখানে পিকনিক হয়, সঙ্গে ফটোগ্রাফির জন্য এবং নেচার রিল্যাক্সেশনের জন্য দারুণ একটা পারফেক্ট স্পট কিন্তু আপনারা এখানে এলে পাবেন। সঙ্গে সুন্দর জোহানা ফলসকে উপভোগ করতে পারবেন। এরপর চলে আসুন সীতা ফলসের দিকে। সীতা ফলস জোহানা ফলস থেকে কিন্তু খুব বেশি দূরে নয়, ওই রুটেই। সীতা ফলস সুন্দর সবুজ অরণ্যের মাঝে লুকিয়ে থাকা এক কম্পারেটিভলি লেসার নোন ওয়াটারফলস। তবে অনেকেই যায় কিন্তু এই সীতা ফলস দেখতে, যেখানে আপনারা জলের ধারা আর নীরব পরিবেশ আর সঙ্গে তার তীর তীর একটা আওয়াজ দারুণভাবে উপভোগ করতে পারবেন। আর নেচার লাভারদের জন্য কিন্তু একটা দুর্দান্ত জায়গা কিন্তু এই সীতা ফলস। যারা ছবি তুলতে ভালোবাসেন, নেচারের ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই জায়গা বা এই ফলস কিন্তু অনবদ্য। এরপর আবার কি, সারাদিনের ঘোরাঘুরি শেষে এবার ফেরবার জন্য ট্রেন ধরবার পালা। চলে আসুন সোজা রাঁচি স্টেশনে। আর এরপর বলে রাখি বাজেট সেগমেন্ট বা বাজেটটা কি হতে পারে। মোটামুটি কলকাতা টু রাঁচি, রাঁচি টু কলকাতা মোটামুটি আপনারা 600 থেকে 900 টাকার মধ্যে ট্রেনের খরচা মিটে যাবে। হোটেল ওখানে রাঁচিতে আপনারা 1000 থেকে 1200 টাকা রেঞ্জের মধ্যে হোটেল, স্ট্যান্ডার্ড হোটেল আপনারা পেয়ে যাবেন। ফুড মাথা পিছু 500 থেকে 900 টাকায় আপনারা কিন্তু ভালোভাবে খাওয়া দাওয়া আপনাদের এখানে মিটে যেতে পারে 2 দিনের জন্য। আর ট্রান্সপোর্টের খরচা, প্রথম দিন লোকাল সাইট সিন করবেন যদি অটো কিংবা এই জাতীয় কিছু বুক করেন তাহলে 200 থেকে 300 টাকা। গাড়ি বুক করলে মোটামুটি গাড়ি 1500 থেকে মোটামুটি আপনারা 1500-এর মধ্যে গাড়ি ভাড়া হয়ে যাবে। দ্বিতীয় দিনের জন্য গাড়ি ভাড়া মোটামুটি 2.5 থেকে 3000 টাকার মধ্যে পড়ে। সেটা মাথা পিছু মোটামুটি যদি ভাঙেন 4 সিটারের গাড়ি হয় তাহলে মোটামুটি ওই 600 থেকে 800 টাকার মধ্যে আপনার মিটে যাবে। আর এন্ট্রি ফি বিভিন্ন জায়গায় রয়েছে, সেখানে 100 থেকে 200 টাকা আপনাকে ধরে রাখতে হবে। তো সব মিলিয়ে মোটামুটি আপনার 2500 থেকে 4500 টাকার মধ্যে কিন্তু পার পার্সন খরচ আসবে এই রাঁচি ট্যুরের। তাহলে এই শীতের দিনে আপনারা কি রাঁচি ট্যুরটা প্ল্যান করছেন? যদি করেন তাহলে অবশ্যই, যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারেন। আর অবশ্যই জানাবেন যে এই ভিডিওটা কেমন আপনাদের লাগলো। মানে আগামী দিনে আমার তাহলে ভিডিও করতে আর একটু বেটার সুবিধা হয় যে এই টাইপের ভিডিও আপনাদের কীরকম ব্রিফ ইনফরমেশন সুবিধে হচ্ছে কিনা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী যে ট্যুরগুলো নিয়ে, তার প্যাকেজগুলো নিয়ে আসছি, তার কস্ট নিয়ে আসবো, সেইগুলো দেখবার জন্য।